এবার দেখে নেবো আজকের আবহাওয়া কেমন যাবে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ কেটেছে নিম্নচাপ, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর তার জন্যই ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে বেলা বাড়লেই আবারও সেই অস্বস্তি বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু ফের 24শে জুলাইয়ের পর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যে কারণে 23শে জুলাইয়ের পর ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কোথাও কোথাও মাঝারি, আবার কোথাও হালকা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ এখন নিম্নচাপ কেটে গেলেও 24শে জুলাই থেকে আবারও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, তারপরে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিতভাবে জানবো, রয়েছেন প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো আর? দেখো, সকাল থেকেই ঝাঁ চকচকে আকাশ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে এই মুহূর্তে নিম্নচাপ কেটে গেলেও আগামী দিনে কিন্তু ফের নিম্নচাপ আসতে চলেছে। অর্থাৎ 24শে জুলাইয়ের পর উত্তর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব বা নিম্নচাপ সৃষ্টি হবে, এবং 23শে জুলাই থেকেই তার যে এফেক্ট, সে এফেক্ট কিন্তু বোঝা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ গাঙ্গেয় উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, 2 মেদিনীপুর, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু প্রভাবটা 23 তারিখ থেকেই বোঝা যাবে। 23 তারিখ থেকেই কিছুটা বৃষ্টিপাতের পরিমাপ বাড়বে। এই মুহূর্তে অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী 23 তারিখ পর্যন্ত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কখনো কখনো মাঝারি, কখনো কখনো ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও কোনো জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একদিকে দক্ষিণবঙ্গের এই জেলাগুলির ক্ষেত্রে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, এই জেলাগুলির ক্ষেত্রে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে। কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, যে এই মুহূর্তেই কিন্তু বর্ষার মেঘ কাটছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, এই যে 5 জেলা, এই 5 জেলাতে কিন্তু কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3 জেলাতে কখনো কখনো ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং পার্বত্য যে জেলাগুলি অর্থাৎ কালিম্পং বা দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে কমছে না, যেটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে। 21শে জুলাই অর্থাৎ আগামীকাল কিন্তু সতর্কবার্তা কার্যত জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। আগামীকাল জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই 2 জেলার ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে থাকছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। উত্তরবঙ্গে বৃষ্টির মেঘ এই মুহূর্তে না কাটলেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির মেঘ অনেকটাই কেটেছে। এবং আলিপুর হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে, যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব কমেছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ঝাঁ চকচকে আকাশ, কিন্তু একদিকে এই নিম্নচাপের মেঘ কাটলেও আগামী সময় অর্থাৎ 24শে জুলাই বা 23শে জুলাই থেকেই কিন্তু ফের বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা করছে আলিপুর হাওয়া অফিস। শুভজিৎ, এখানেই তাহলে জানতে চাইবো যে এই যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা কমে যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা তেমন দেখা দিচ্ছে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তাহলে কি বেলা বাড়লে আবারও সেই গরম, অস্বস্তি, এটা কি ফিরে আসবে? হ্যাঁ, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটু অস্বস্তি বাড়বে। তার কারণ জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে অনেকটাই বৃদ্ধি পাবে, যেটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও তাপমাত্রা বাড়বে। আজকে যেমন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। কিন্তু বেলা যত বাড়বে তত কিন্তু অস্বস্তি বাড়তে পারে, যেটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে। একই সঙ্গে কিছুটা তাপমাত্রা বৃদ্ধিতে অস্বস্তি তো শহরবাসীর কিছুটা থাকছেই। তার কারণ নিম্নচাপ কেটেছে, কিছুটা জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বাড়বে, এবং এই জলীয় বাষ্পর পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি থাকবে। কিন্তু তাপমাত্রা 1
ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাচ্ছে এমনটা কিন্তু আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে না। আচ্ছা। কিছুটা তাপমাত্রা বৃদ্ধি হবে স্বাভাবিকের তুলনায়, 1 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, কিন্তু একদিকে যেরকম তাপমাত্রা বাড়বে, অস্বস্তি বাড়বে, কিন্তু যেমনটা আমরা দেখছিলাম যে লাগাতার নিম্নচাপের কারণে বৃষ্টি হয়ে চলেছিল দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে, কলকাতা সহ আমরা দেখেছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, এই জেলাগুলির ক্ষেত্রে আমরা লাগাতার বৃষ্টিপাত দেখেছি। সেই বৃষ্টিপাত কিন্তু কিছুটা কমছে। একদিকে বৃষ্টিপাত কমছে, অন্যদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি কিছুটা বাড়বে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, আংশিক মেঘলা আকাশ থাকবে, সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবেন শহরবাসী, কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার যেমনটা জানাচ্ছিলাম যে অস্বস্তি কিন্তু বাড়ছে। আচ্ছা, সৌম্যদীপ। ধন্যবাদ শুভজিৎ।